এইটা এইটা ওই স্তরে চলে গেলে নিচে নামতে হয়, নিচে না নামলে তো স্বাভাবিক কথাগুলো হবে না। ওই লেভেলটা অনেক উঁচু লেভেল, ওইখান থেকে নিচে নামতে হয়। তবে তো এই কাজকর্মগুলো এগুলো যেগুলো হয় এগুলো কিন্তু নিচের স্তরের কাজ, এগুলো উপরকার স্তরের কাজ নয়। হ্যাঁ, ওই স্তরে যখন থাকি হ্যাঁ প্রকাশ পাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এইটা যখন ধর কথা বলতে বলতে কিন্তু ওই স্তরে চলে যাওয়া যায়, কথা বা ব্রহ্ম মার্গের কথা বলতে বলতে তোমার ওই স্তরে পৌঁছে যায়। কিন্তু ওই স্তর থেকে নিচে নেমে আসতে হয়, তো এটা বেসামাল হয়ে যায় অনেক সময়। ভক্ত শিষ্যর সামনে ওরকম হয়ে গেলে তো খুব মুশকিল বটে। এই আবার কি রকম, মাথা খারাপ হয়েছে নাকি, এই কি রকম করছে। হ্যাঁ, ওই ওই জন্যে খুব কাছের লোক থাকতে হয়, তারা সামালটা দিয়ে নেয়। বাবা এখন উচ্চ মার্গে পৌঁছে গেছেন। হ্যাঁ, যেমন উচ্চ মার্গে কি জানিস কিরকম জ্ঞান থাকে না, তুই বলছিস তখন জ্ঞান থাকে না। অনেক উচ্চ মার্গে চলে যায়। হ্যাঁ, বেফাঁস কথা বেরিয়ে যায়। বেফাঁস কথা কিরকম একটুখানি বলি শোন, কিছু মনে করি না, কথাটা কিরকম মানে ওই যে স্তরটা, ওই স্তরটা বোঝার মতন একটাই আছে। কেন বলেছে তাহলে ও ডক্টরেট করেছে বলে অত বড় কথাটা বলা সম্ভব। অন্যকে হলে কি হতো, কি বলেছে। হ্যাঁ, তাই বলি যে এইরকম একদিন বামদেবের হয়েছিল জানিস, একটি মেয়ে এসে প্রণাম করছে, বাবা বাবা আপনার কাছে এলাম, আমার কি অবস্থা হবে। কি আর অবস্থা হবে রে, এই বস বস বস, ভালো ভালো থাক পুত্রবতী হ। বাবা আপনি কি বললেন, আমার তো স্বামী নাই, আমি স্বামী হারা বিধবা। কে হয়েছে তুই বিধবা, ওই দেখ তোর বর আসছে। অবাক কাণ্ড, একটা টিকটিকি নামছে, একটা টিকটিকি উঠছে, দুজনের মিলন হবে। একটা টিকটিকি আর নিচেতে একটা টিকটিকি, বুঝো একটা গাছে বামদেব বসে আছে, যেখানটা সেই বামদেবের মন্দিরটা দেখেছিস, তারপর গেছিস, তাহলে বুঝবো। আচ্ছা তা ওই ডাক্তার বর আছে, ওর বরটাও ওই সাধু বাবার কাছে আসছে, কথা ভালো করে বলছে। এইদিকে বিধবা মেয়েটা বসে রয়েছে, প্রণাম করছে, বাবা আমার কি হবে, আর ওকে বলে দিয়েছে পুত্রবতী হও। হ্যাঁ, সুখে থাক, শান্তিতে থাক। ওদিকে স্বামী, ও জানে যে স্বামী আমার মরে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে। হ্যাঁ, আর ও টিকটিকিটা দেখছে আর বলছে ওই ডাক্তার বর আসছে। একটা টিকটিকি আর একটা টিকটিকি, দুটো টিকটিকি। হ্যাঁ বলছে, দেখো ওইখানে এই ইন্ডিকেটর বোঝা তো মুশকিল আছে না, এই সাধক ছাড়া হবে না, সাধক না হলে তোকে আমি বোঝাতেও পারবো না। তারপরে আর একটা ছেলে এসে আর একজন এসে বলছে, বাবা প্রণাম, বাবা ভালো আছেন বাবা, কি আর হবে রে, এই তো হলো, কি আর হবে, এই তো হলো। তখন তাকিয়ে দেখছে, বউটা তাকিয়ে দেখছে, এই আমি জানি নাই মরে গেছে, আমার স্বামী, ও দেখছে স্বামীকে, ও স্বামী দেখছে বউকে, এই তো হলো, এইটা 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 এইটা। হ্যাঁ, বাম এরকম করছে, চিৎকার করছে বাম, এলা বামাকে পাঠায়। এই দর্শন, এই কত গভীর, একই 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 বাবা, সাধু না হলে কি করে বুঝবি। গভীর বিশ্বাস আছে বলে কথাগুলা ইয়ে হচ্ছে, বুঝতে পারছিস তো। তারপরে যা 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 যা,
তাড়িয়ে দিল। হ্যাঁ, ওরা উঠে গেল, যা ওখানে চল, যা ওখানে চল। ওরা গিয়ে দুজনে গল্প করতে লাগলো, একে অপরের সঙ্গে আবার কথা বলে। বাবা, এই পথ, এতটা জানা, এতটা বোঝা, এতটা পড়া, এগুলো এসব গল্প নয়, এগুলো সত্য। আর এগুলো যে চোখটা দিয়ে দেখা যায় সেই চোখটার নাম জ্ঞান চোখ। আর যে অন্তর দিয়ে ভাবা যায়, যে অন্তরে রাখা যায়, হ্যাঁ, সেই অন্তরটাকে পরমেশ্বরের অন্তর। তাই পরমেশ্বরকে জানা, ঈশ্বরকে জানা, ঈশ্বরের সঙ্গে সঙ্গ দিয়ে না থাকলে ঈশ্বর মানে দেব গুণ অর্জন করা যাবে না। ঠাকুরের সঙ্গে গায়ে গা লাগিয়ে থাকতে হবে, তবে তো ঠাকুর হওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠাকুরের সঙ্গে গায়ে গা লাগিয়ে থাকতে হবে, ঠাকুরকে দেখে পেঁচিয়ে ভয় নয়। হ্যাঁ, না, ভয় কি? ঠাকুরকে কোনো ভয় নাই, ঠাকুর কোনো ভয়ের জিনিস নয়, খুব সাহসের জিনিস, অন্তরের জিনিস। হবে, হবে। তুমি অনেক গভীরে আছো, তোমার মধ্যে বহুত গুণ আছে, তুমি একদিন পৌঁছে যাবে। না, করতে হবে, করতে হবে, পুরী পেতে হবে। এখন আছো, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, ভালো পাত্র তো করবে, অনেক উপরে তাদের সঙ্গে থাকো। আর বাপ বেটায় কাজ করি, দেশের মানুষগুলোকে না যতটা পারা যায় এগিয়ে দিই। সম্মান তো করা যাবে না, না, যতটা পারা যায় এগিয়ে দেওয়া যাবে খানিকটা। না, 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 বাস বাস, 10 জনের জন্য ভাবতে পারলে নিজের ভাবতে আর ভাবতে হয় না। আর বেড়ে যাবে, সেটাই নাই। হ্যাঁ, হ্যাঁ, কত সুন্দর। 10 জনের জন্য ভাবতে পারলে নিজের ভাতের কথাটা আর ভাবতে হয় না। এই একটা গল্প আছে। শোন, এক ব্রাহ্মণ ঠাকুর প্রতিদিন ভিক্ষা করেন, গল্পটা ইউটিউবেও দিয়েছি মনে হয়। তো প্রতিদিন 5 শিখে পয়সা আর 5 শিখে চাল হয়, এই 5 পোয়া চাল হয়। একটা বট গাছ তলায় ভিক্ষার পরে এসে গুনে দেখে 5 চাল আর 5 শিখে পয়সা পেয়েছে। প্রতিদিনই এটি। একদিন গাছতলায় বসে আছে, আর দেখছে নারদ মুনি আসছে। তো নারদ তো নারায়ণের শিষ্য, তাই ঋষিবর প্রণাম। নারদ এসে সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ বাবা, কিছু বলছো? বললে, বাবা এই গাছতলায় বসে তোমার তো নারায়ণের, তো তুমি ভক্ত, তোমার নারায়ণের সঙ্গে দেখা হয়? হ্যাঁ। শুনেছি নারায়ণ নাকি আমাদের এই খেতে করতে দেয়। বললে হ্যাঁ দেয় তো। আমার এই প্রতিদিন 5 পোয়া চাল হয় আর 5 কিলো পয়সা হয়, এর বেশি কিছু হয়, আমাকে একটু বেশি করে দিতে বলো, তাহলে আমি কিছু করতে পারি। ঠিক আছে বলবো। ঋষিবার বললো মনে করে, বেশ, হ্যাঁ নিশ্চয়ই বলবো। এবার সন্ধ্যাবেলায় জপ টপ করছে, নারায়ণ 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 বলছে, বলো কি খবর? তো দেবতারা, দেবতাদের কাজ হচ্ছে সব সময়, কিন্তু দেবতাদের কাজ এই নরলোকের মানুষ সব কি কে কি করছে, ভক্ত কোথা আছে, আর এদের অবস্থা কেমন, এইটু খুঁজে বেড়ায় দেবতারা। তো এই যেমন আমি বলছি যাবো ওইখানে গিয়ে দীক্ষা দেবো, এই দেব গুণ এগুলা, হ্যাঁ, ওই লোকের মঙ্গল করবো, ওই দেব গুণই তো দেবতা। হ্যাঁ, দেবতা, দেবতা ওটা সেই যুগে আর এটা এই যুগে। হ্যাঁ, আচ্ছা, নারায়ণ বলছে, বর্তভূমির খবর কি বলা? খবর সবই ভালো, সব ঠিক আছে। তো বলে
না কিছু খবর আছে বই গে? হ্যাঁ একটা খবর আছে। বলো ওই অমুক গায়ের এক ব্রাহ্মণ ওই প্রতিদিন ভিক্ষা করে, ও যেন 5 পো চাল হয় আর 5 উপকার হয়, ওকে একটু বেশি করে দিচ্ছে। ধর খেপা, ওকে বেশি করে কি করে দেবো? ও তো 2.5 টাকা জমা আছে, 5 পো চালের দাম 5 টাকা, আর 5 টাকা বসানো কোথায়? 5 পো চাল ওদের খেতে পড়তে লাগে, খেতে লাগে, আর 5 টাকা নুন তেল ঝাল মশলা সবজি মুরগি হয় তো। আর আমি কার্ড নিয়ে কাকে দেবো? ও 2.5 টাকা জমা আছে, 2.5 টাকাই দাম। আর ঈশ্বরের জগতে যেটা জমা থাকে সেটা ফুরোয় না। সেটা যে 2.5 টাকা নিয়ে নিলে বলে যে ফুরিয়ে যাবে তা যাবে না। ওই যতটা জমা আছে ততটাই তুমি পেয়ে যাবে। আবার কিন্তু জমাটা কিন্তু রয়েই গেল, ও পেয়ে যাবে। যতটা দেওয়া আছে ততটাই পাবে। এটা হচ্ছে ঈশ্বরের জমা জিনিস, তত পূর্ণ ফল ক্ষয় হয় না। এই মজা। আরো এবার আবার একদিন দেখা, নারদকে বলছে ঋষিবর, নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন? বলে হ্যাঁ জিজ্ঞেস করলাম। কি বললো? বলে ও তোমার 2.5 টাকা জমা আছে, ও আর তুমি বেশি পাবে না, যা জমা আছে তাই তো পাবে, জমা না থাকলে তুমি কত পাবে? আর নারায়ণ কাল দিয়ে কাকে দেবে? নারায়ণ কি চোর হবে তোমার জন্য? এবারে মুশকিল। সত্যি তো, একটু বেশি করে করবি, একটু বেশি করে কর। নিয়ে এখন নারদের সঙ্গে আবার দেখা বামুন ঠাকুরের। বলে ঋষিবর জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ তোমার ওই 2.5 টাকা জমা আছে, 2.5 টাকা এইভাবে, তার বেশি পাবে না। নানান চিন্তা করলো, তাই তো মূর্তি করে আবার একদিন দেখা হয়েছে। বলছে নারদ, ঋষিবর তুমি বাবু নারায়ণকে বলবে আমার ওই 2.5 টাকাটা একদিন ফেরত দিয়ে দিতে কম মূল্যে। হ্যাঁ আমার জমা আমি রাখবো না। মুশকিল করে আবার বললো নারায়ণকে, নারায়ণ ও বলে যে সব ফেরত দিয়ে দিতে হবে একদিন, ও জমা টমা রাখবে। অন্তর্যামী নারায়ণ, তুমি কিছু বললে না? হ্যাঁ আমি বললাম যে সব যদি নিয়ে নেবে তো তারপর দিনে খাবে কি? বলছে সে আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ নারায়ণকে বললো। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে, নিশ্চয় বুঝে গেছে। নারায়ণকে যখন বললে তখন নারায়ণ বুঝলে যে ও তো হিসাব বুঝে গেছে, ঠিক আছে ফেরত দিতে হবে। তারপরের দিন একটা মায়া জল সৃষ্টি করলে রাস্তার ওপরে। ভিক্ষা শেষ করে যেই সেই রাস্তাটা দিয়ে গাঁ থেকে বেরুবে, দেখছি এই রাস্তাটায় জল। ও ভাবছে তাই তো এই রাস্তাটায় জল, তাহলে আমি অন্য রাস্তাটায় বেরোই। নিয়ে একটুকু কি হলো বাবা, উঠে পড়ছিস? আচ্ছা কটা বাজলো? ও 6টা। অন্য রাস্তা দিয়ে ঘুরবে। হ্যাঁ বাবা, হ্যাঁ এসো আবার আসবে। হ্যাঁ হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ এগুলো চিন্তা ভাবনা, নতুন চিন্তা ভাবনা, নতুন ভাবে বাঁচতে হবে নতুন করে। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। আরে কোনো কিছুর জন্য কিছু আসা যায় না, 5টা করিয়ে দেখি না কোথায় কি, কখন কি কোথায় কি, নাকি? দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে। হ্যাঁ মানুষ ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে, খুঁজতে 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 খুঁজতে, হ্যাঁ ভাস্কো দা গামা খুঁজছে নদী তট সমুদ্র, কিছু কোথাও কিছু দেখতে পাচ্ছে না। হ্যাঁ আর যারা সব নাবিক রয়েছে তারা বলছে এবার শালাকে টিলে ফেলে দে সমুদ্রের জলে। হ্যাঁ কোথাও কিছু নাই, আমাদেরকে না খাইয়ে মারছে, আমরা খেতে পাচ্ছি না, ফেলে দে, এরকম অবস্থা। তখন ভাস্কো দা গামা বলছে কি, ওই দেখালো, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস, ওই দেখালো। আলো নাই, কিছুই নাই, একটু ইচ্ছে করে বলছে, শান্ত না। হ্যাঁ ওই দেখালো। হ্যাঁ তখন এরা ভাবছে তাহলে বোধহয় আলো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ চিকচিক করছে বটে, অন্ধকারের দিকে তাকালে পরে মনে হয় চিকচিক করছে বটে। আবার 2 দিন হ্যাঁ আরেকটু এগিয়ে গেল। তারপরে তীরে গিয়ে যখন পৌঁছালো, তখন শান্ত হলো, তখন গাছে গাছে ফল মূল এসে হ্যান ত্যান পেরে খেতে লাগলো, তীরের জ্বালায় তা একটা এইভাবে দেশ আবিষ্কার করেছিল, তাই না? হ্যাঁ একে বলে ডিসক্রাইবার অফ ইন্ডিয়া। এইভাবেই একটার পর একটা দেশ আবিষ্কার করে চলেছিলাম। তোমরা
এই যুগে ছেলে হয়ে ভাব নাকি স্যার, মাথা উঁচু করে খালি খুঁজে বেড়াও, খুঁজতে খুঁজতে পেয়ে যাবে যদি পাওয়া মূল্য রতন। হ্যাঁ, তাই না? খুঁজতে খুঁজতে পেয়ে যাবে নাকি? পরশপত্র এমনি করেই পাওয়া গিয়েছিল। তারপর পরশপত্রটা মনে হয়েছিল দূর তারি, এটা আবার কি ঘটে, এর থেকেও কি জিনিস আছে, চুড়ে ফেলে দিলেন জলে, দিয়ে চলে গেল। হ্যাঁ, তাই না? মনিরে নাম আনমনি, সেই মনিরের মানামনি, তুমি মুনি, তুমি এই মনিকে মানছো না, তাহলে তার থেকেও অধিক কিছু আছে তোমার কাছে, সেইটা আমাকে দাও, আমি ভিক মাগছি তোমার কাছে, সেইটা আমি চাই, আমার আর পরশপত্রের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমার আর অত মনে নাই কবে পড়েছে, ঠিক নাই। হ্যাঁ, ওটা কি নাম ছিল, পরশপত্র নাকি ছিল না, পরশপত্র নাকি নাম ছিল, এই জীবন কিন্তু গোস্বামী, এই মান করেন। হ্যাঁ, তো যখন ও সাধু হয়ে গেল, ওইখানে গিয়ে ওই ঋষিবর ওকে আসনটা ছেড়ে দিলে, দিয়ে ও আমরা চলে গেল মহাপ্রস্থানের পথে। হ্যাঁ, ও তারপরে ও অনেক বড় গল্প শোনাবো একদিন। হ্যাঁ, মন্দির এখন আছে, তাহলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ভালো থাকবে, তুমি ফোন করবে। হ্যাঁ, যোগাযোগ রেখে চলবে। না মনে, ও নারায়ণের গল্প বলতো। হ্যাঁ হ্যাঁ, এই ভুলে যাচ্ছি। নারায়ণ পয়সা ওকে ওই জল সৃষ্টি করলো, নিয়ে ও ভাবছে ওই দিকটা দিয়ে ঘুরে যায়, নিয়ে ওই দিকটা দিয়ে ঘুরে আসতে যাচ্ছে, তখন দেখছে একটা দরজার গোড়ায় একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে রয়েছে। সে বলছে, ও ঠাকুর, তুমি গা ঘোড়া হয়ে গেল? তো বলছে, হ্যাঁ মা, গা ঘোড়া হয়ে গেল। তো বলছে, দাঁড়া দাঁড়াও। বলছে, কেন মা? না ওই আমাদের সেই সত্যনারায়ণ পুজো হয়েছিল, সেদিন এখানে করে চাল আর কিছু পয়সা রয়েছে, আর মনটা বাতা থাকলে ইন্দিতে সব খেয়ে নিয়েছে, বুঝলে? ও কটা বামুন ঠাকুরের জিনিস তো বামুন ঠাকুর আর আসলো না, কারণ ও বাড়ি গিয়ে মরে গিয়েছে দুদিন আগে, তা ও তো আর আসবে না, তা তুমি ও কটা নিয়ে যাও, ঠাকুরের জিনিস ঠাকুরই নেই, তুমি তো বামুন ঠাকুর। বলছে, হ্যাঁ মাতা দে। বলছে, কি আছে? তো বলে, 5 তো চাল আছে, 5 কিছু পয়সা আছে। বলে, দে 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 দে, ওটা আমার খুব দরকার। নিয়ে ঝোলা পেতে ওই 500 চাল আর 5 কিছু পয়সা পেয়ে গেল। আর আগে ভিক্ষা করে 500 চাল আর 5 কিছু পয়সা হয়েছিল, কথাটা বোঝো। ও কিন্তু বুঝে গেল যে এইটা আমাকে সেই নারায়ণ ফেরত দিয়ে দিল, তাহলে এটা আমাকে ভালো কাজে লাগাতে হবে। হ্যাঁ, ঘরকে এলো, বউকে বললে, মনে করো আজকে নারায়ণের উপোস করেছি, আজ আর আমরা কেউ কিছু খাবো না, কাল সকালে পাক চাপাবে, আমি গাঁয়ের সাধুগুরু বৈষ্ণব নেমন্তন্ন করে আসবো, তারা পাতা পেরে খাবে, তারপরে আমরা সেবা গ্রহণ করবো। বাহ, সেটা যখন করা হলো, তখন বলছে, এবার নিয়ে এসো, আমরা সেবা করি। তখন ওর স্ত্রী ওর মুখের দিকে তাকাচ্ছে, যে কি দেখছো? তখন ও বুঝে গেল যে হাঁড়িতে আর নাই। বলে, ঠিক আছে, একটা বাটি নিয়ে এসো। একটা বাটি নিয়ে এলো, সেই বাটিতে ওই এতগুলো লোক খেয়ে গিয়েছিল, সেই পাতাগুলো চেঁচে নিলে 1 বাটি হলো, বলে তুমিও খাও আমিও খাই, দুইজনায় প্রসাদ পেল, 5 টাকা ওখানে জমা হলো নারায়ণের ঘরে, আর প্রতিদিন ওই পয়সা পেতে লাগে। তা এইরকম ব্যাপার। হ্যাঁ, জমা রাখতে শিখতে হবে, বুঝলে? কিছু না, ব্যাংক এলআইসি নয়, ওখানে যা জমা থাকে প্রতিদিন তা পাওয়া যায়। আমি এটা বুঝতে পারে না, লস হয়ে যায়। ওই মধু, ওই বিস্কুট, ওই নিমকি, ওই সব, ওই যাই বলবি, হ্যাঁ জমা। আমি পাবো, কি হয়েছে, আমি বাবা ঠাকুরের শেষ হয়ে গেছে বলে একদিন নিয়ে চলে আসি, কি হয়েছে, বাবা ঠাকুর খেতে না, খেতে কেন সেই হচ্ছে এইরকমই হয়। এই যে সৃষ্টিকর্তা কি সুন্দর ভাবে এই সিস্টেম করেছেন, তবু সৃষ্টিকর্তাকে মানুষ বুঝতে পারে।
জানতে পারে না, চিনতে পারে না, কি কাজ আমার তা জানে না মানুষ। বিশেষ করে শুধু তাই না, তাও না জানি, প্রথম কথা হচ্ছে মানে সঞ্চয়কে সঞ্চয়টা আমি কোন জায়গায় করবো জানি যে এগুলো আর তুমি যেটা মনে মনে ভাববে সেটা তোমাকে ঈশ্বর জুগিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ মা সব একই একা। ওই মা গোবিন্দ কেউ আলাদা নয়। মায়ের জায়গায় ব্রহ্মময়ী মা বলছি, আর ভগবান ব্রহ্মময়। হ্যাঁ, দুটোই এক। হ্যাঁ, জায়গাটা আমরা আমরা বুঝতে পারছি না, আমরা শুধু ইচ্ছায় রয়েছে বলে আমরা অনুভব করছি। ওটা বিশ্বাসে মিলায় বসে, এইটা বিশ্বাস করে এইটা হৃদয়ঙ্গম করতে হবে। কি করে হবে সেটাও যদি বুঝতে না পারো তো দেখো একটু ভালো করে বুঝবো। তুমি বেটা ছিলে তো, পুরুষ স্পর্শ তোমার তো এমনি রয়েছে, তাই বলে কি নারী শক্তি তোমার কাছে নাই? একটু আসছে, মেয়েদের মতন কথাও বলতে পারবো, মেয়েলি ভাবও একটু করতে পারবে। হ্যাঁ, মেয়েদের মতন একটু চাল চলন কোথাও না কোথাও একটু না একটু আসছে। সেটা যেমন ধরো আমাকে যদি বলো বাবা একটু মেয়ে ছেলের মতন কথা বলুন তো কিনা, হ্যাঁ, তো মেয়ে ছেলের মতন কথা বলা যাবে না কেন? হ্যাঁ, কীর্তন করতে গেলে রাধা রানীর ভাব রাখতে হয়। হ্যাঁ, একা কুম্ভ কাকে করি শ্রী যমুনায় জলপুরি, গলাটা ডুবুছে। হ্যাঁ, শ্রী যমুনায় জল ভরি জলের ভিতরে দেখি শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই। সেখানে আর কেউ ছিল না, সে ছিল আর আমি ছিলাম সখী, সেখানে আর কেউ ছিল না। এই যে রাধারানীর ভাবে আরো সুন্দর হয়। হ্যাঁ, একা একা হলে আরো ভালো হয়। তোমাদেরকে শোনাচ্ছি তো, এখন একটুখানি দেখিয়ে দিলাম। এই যে ভাবটা, এই ভাবটা প্রত্যেক পুরুষ মানুষের মধ্যে একটু না একটু মেয়েলি ভাব আছে। হ্যাঁ, এটাই হলো পজিটিভ নেগেটিভ দুটো ফোর্স। হ্যাঁ, বুঝলে? এইবার একই আত্মার মধ্যে দুটো আছে, দুটোকে দুভাগে ভাগ করলে স্ত্রী আর পুরুষ হয়, নর এবং নারী হয়, প্রকৃতি এবং পুরুষ। হরে কৃষ্ণ নামের মূল অর্থ হচ্ছে প্রকৃতি আর পুরুষ। হরে মানে প্রকৃতি আর কৃষ্ণ মানে কৃষ্ণ। একজন আকর্ষণ করে আর একজন আকর্ষিত হয়। দারুণ কথা কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণই, ও আলাদা, কৃষ্ণ এক সময় আলাদা, কৃষ্ণ কৃষ্ণই, হরে হরে, প্রকৃতি প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি। আবার দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে হয় হরে কৃষ্ণ। এই 16 নাম 32 অক্ষরের এই মূল কথা। এ কথা খুব গোপনে রাখতে হবে, এ কথা সবাইকে বলতে হবে না। বড় বড় বৈষ্ণব আছে হরে কৃষ্ণ মানে আনতে পারে না। হ্যাঁ, কিন্তু খুব সহজ। আর আধ্যাত্মিকতার পথ হচ্ছে খুব সহজ সরল পথ। হ্যাঁ, এবং খুব সোজা, কিন্তু এই সোজাটাকে কঠিন করে ফেলে ভয়ে মানুষ। খুব সহজ। এই লাইনটা না 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 না, তার মতন সহজ সরল পথ আর কিছু নাই। হ্যাঁ, এত সহজ। ওটা ওটা ভয়ে, ওটা ওটা চিন্তা, ওটা ওটা সংকীর্ণতা। এখন যখন এই ভাবছি তখন কি ব্যাপার এরকম লাগছে কেন? এত সহজ হয়ে ধরে থেকে আমাকে হ্যাঁ,
তুমি যখন কঠিন হয়ে যাচ্ছ তখনই হয়তো তোমার কাছে কঠিন হচ্ছে। আমি কঠিন বলতে কি মানে একটা মনে হতো যে সারা কিছু ব্যাপার বাবা ওই দিকটা দেখ গা, কাজগুলো করি না, কাজ হাত পাটটা দিয়ে নেগা। তখন কি হচ্ছে কি এত সোজা কি ব্যাপার খুব সোজা, খুব সোজা, বুঝে যাবে যখন। আর ওই সোজাটা মনে হবে কখন, যত চৈতন্যের হৃদয় হবে আর যত তোমার জ্ঞান বাড়বে, বিবেক বাড়বে, চৈতন্য বাড়বে, চৈতন্যময় সত্তা যখন জাগরিত হবে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমার কিন্তু জ্ঞান পরিষ্কার হয়ে যাবে। এবং তখন পথটা মনে হবে সহজ সরল, এই পথ ছাড়া আমি অন্য কোনো পথে যাবো না, অন্যান্য পথ তো কঠিন। আসলে অন্যান্য পথগুলাই কঠিন, এই পথটাই সহজ। একদম সত্য। পকেটে পয়সা আছে, তার কৃপা না হলে তুমি খেতে পারো। আমার মতো লোক আমি তো বাবা খাইছি, এটা আমার বিশাল কৃপা। তাহলে তুই বল ঘর যাবে আর কি। তা গায়ের মাঝখানে আছে, এখন খানিকটা এই ভেবে খানিকটা পা বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই যে ঘুরতে দিচ্ছিল, মানে গোবর দিচ্ছিল যে হাতে, সে বলছে, কি গো নবীন সন্ন্যাসী, গা ঘোরা হয়ে গেল, নগর ঘোরা হয়ে গেল? হ্যাঁ, দমকানি স্বরে বলল, আচ্ছা সন্ন্যাসী, তা তোমার বাড়ি কোথা গো? আমার বাড়ি মথুরা। হ্যাঁ, তোমার বাড়ি মথুরা? হ্যাঁ, যেখানে আমাদের প্রাণ গোবিন্দ থাকে। প্রাণ গোবিন্দ মানে কৃষ্ণ? বলছে হ্যাঁ। হ্যাঁ, কৃষ্ণ যেখানে থাকে জন্মস্থান, সেখানেই আমার বাড়ি, আমি ওখানেই এখন যাচ্ছি। হ্যাঁ, এই বলা, যেই বলা, আর সঙ্গে সঙ্গে ও একদম দার করে চোখে জল, আচার খেয়ে পড়লো সেই নবীন সন্ন্যাসীর পায়ের ওপরে। তোমার কত বড় ভাগ্য গো, তুমি প্রাণ গোবিন্দর গ্রামে তোমার জন্ম, তোমাকে প্রণাম করি। এই বলে পদতলে মূর্ছিত হয়ে পড়ল। এবার ওই দৃশ্য দূর থেকে আর একটি গোপী দেখে সে বললো, কি হলো সন্ন্যাসী, কি হলো? দেখো না, আমি বললাম আমার বাড়ি মথুরা, ও বললো প্রাণ গোবিন্দর জায়গা, তুমি ওইখানে তোমার জন্ম। আমি বললাম হ্যাঁ, আর ও তেমন পড়ে গেল। যেই না এই কথা শোনা, সেও কিন্তু তত্তর করে কাঁপতে কাঁপতে ওর পায়ের নিচে। এইভাবে সবাই এক এক করে জিজ্ঞেস করে, আর নবীন সন্ন্যাসী অবাক হয়ে যায়, কি হচ্ছে, এমন কেন হচ্ছে? তখন বললো, ঠাকুর, নবীন সন্ন্যাসী বললো, ওঠো ওঠো। তোমরা এইভাবে কিছুক্ষণ থাকার পর নবীন সন্ন্যাসী প্রত্যেককে নাড়া দিয়ে দিয়ে উঠালো। তারপর ওরা বসলো, বসার পর ওদেরকে বললো, তোমরা এরকম, তো বললে যে আমরা গোবিন্দকে স্মরণ মনন করে থাকি, সংসারের মধ্যে আমরা তো সব সময় তাকে দেখতে পাই না, তাই আমরা মনে মনে ভাবি, আনন্দ পাই, তার উদ্দেশ্যে গান করি, তাকে ভালোবাসি। কর্ম শেষে চান টান করে তার বিগ্রহে ফুল বেলপাতা, ফুল জল দিই, সেবা দিই, তারপর আমরা সেবা গ্রহণ করি। এইভাবে আমাদের নিত্যদিন চলে। তা তুমি ঠাকুর এসেছো সেই জায়গা থেকে, তাহলে তোমার কত ভাগ্য, তোমাকে যদি প্রণাম না করি, হ্যাঁ, তাহলে আমাদের অন্যায় হবে। বারবার প্রণাম করতে থাকলো। তারপর সেই সন্ন্যাসীকে নিয়ে গিয়ে একটা বাড়িতে বসিয়ে সেবা, অর্ঘ্য, ফুল বেলপাতা, ফুল জল, নৈবেদ্য, চাল ডাল, অর্থ করি দিয়ে তাকে ভালোবাসলো, তার পূজা করলো। তখন সন্ন্যাসী, সেই ব্রহ্মচারী যে
তো হে গুরুদেব, আমি এতক্ষণ পর্যন্ত আমি ভুল ভাবছিলাম এবং তোমাকে আমি কত ছোট করেছিলাম। সত্যি এরা গোবিন্দকে কত ভালোবেসেছে, তাই এদের এইরকম অর্থতা। হ্যাঁ, তাই একটা গান আছে না, নাম শুনে যার চোখে আসে জল, শ্রীহরি কেমন বল। আর তার নাম, সেই গোবিন্দের নাম শুনলে, হৃদয়ঙ্গম করলে চোখে জল যদি না আসে, তাহলে জানবে তুমিও গোবিন্দকে ভালোবাসতে পারো না। তাই গোবিন্দ স্মরণ করে সেই শ্রী গোবিন্দের শ্রীচরণে যদি তুমি আত্মনিবেদন করতে পারো, হ্যাঁ, তার উদ্দেশ্যে যদি দু ফোঁটা চোখের জল ফেলতে পারো, তাহলে জানবে যে তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে বা গুরুদেবকে ভালোবাসতে পেরেছ। নবীন সন্ন্যাসী এরপর তার গুরুর চরণে মোহ মোহ প্রণাম করতে থাকলো, তার কাছে ক্ষমা প্রার্থী হলো। তারপর গুরুর নাম স্মরণ করে সে আবার সেই গোপীলালয় থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। তাহলে দেখো যে অনেক সময় দেখবে গুরুদেব যা বলছে তা তুমি বুঝতে পারছো না, তার জন্য তোমার মনে হচ্ছে বোধহয় ভুল। হ্যাঁ, এরকম হতেই পারে, কারণ তোমরা যদি সবটা জেনেই যাবে, সবটা বুঝেই যাবে, তাহলে তো তুমি বা শিষ্য কেন, আর আমি বা গুরু কেন? হ্যাঁ, তাই না? আজকে রাজা আর প্রজা, আমরা অনেক সময় রাজার দোষ ধরি, কিন্তু রাজার দোষ ধরা প্রজার উচিত নয়। কারণ আজকের দিনে প্রজারা রাজাদের অনেক দোষ ধরে, হ্যাঁ, কিন্তু তিনিই বা রাজা কেন আর আমি বা প্রজা কেন? আমিও তো রাজা হতে পারতাম, কারণ আমি হই নাই এই জন্যে যে রাজার যে গুণগুলো আছে সেই গুণগুলো আমার মধ্যে নাই। হ্যাঁ, তাই আমি রাজা হতে পারি নাই। হ্যাঁ, আমি প্রজা, তাহলে প্রজার কাজ প্রজার সাজে, রাজার সাজে না, আর রাজার কাজ রাজার সাজে, প্রজার সাজে না। হ্যাঁ, মাঠে নাঙ্গল দিতে গেলে ধুতি পাঞ্জাবি পরে মাঠে নাঙ্গল দেওয়া যাবে না, মাঠে নাঙ্গল দিতে গেলে গামছা পরে পাঁচন হাতে যেতে হবে। হ্যাঁ, আর গামছা পরে এই নবাব সিরাজদৌল্লার অভিনয় করব, সেটাও হবে না। এখানে হ্যাঁ, রয়্যাল ড্রেস, যেটা রাজস্বিক যে পোশাক, সেইটা পরতে হবে, নবাবী পোশাক পরতে হবে, নবাবী টুপি মাথায় দিতে হবে, তবে মানাবে। হ্যাঁ, তাই না? আর তেমনি করে পেতে হবে, না করে কিছু পাওয়া যাবে না, আর না করলে বোঝাও যাবে। তোমরা করো। এই যে আজকে 4 জন আসতে পেরেছে, সামনে বছর তোমাদের দেখা দেখি আরো হয়তো 4 জন আসবে, তারপরের বছরে আরো 12 জন আসবে, তারপরে দেখবে আমি যেদিন থাকবো না সেদিন দেখবে 1000 লোক আসছে।